আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আলাক থেকে কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আপনাদের সামনে আল্লাহর কোরআনের সূরাতুল আলাক এর অবলম্বনে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরাতুল আলাক যেভাবে নাজিল হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বৎসর একদিন অতিবাহিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে রাসূল, আপনি একটা নীরব জায়গায়, নীরব নির্জন জায়গায় বসুন এবং কিছুদিন মেহনত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা নামক গুহার ভিতরে, যেটাকে জবল নূর বলা হয়, সেখানে আল্লাহর নবী একটানা 40 দিন পর্যন্ত ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। আর প্রত্যেক নবীরাই, যাদেরকে আল্লাহ পাক আসমানি কিতাব দান করেছেন, কিতাব পাওয়ার আগে প্রত্যেক নবীরা আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন, মেহনত করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানি কিতাব পাওয়ার আগে তুর পাহাড়ে গিয়া একটানা 30 দিন, 1 মাস পর্যন্ত রোজা রাখছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা 40 ফুরা করো, 40 লাইলা। আমাদের নবীও হেরা নামক গুহার ভিতরে একটানা 40 দিন পর্যন্ত মেহনত করছিলেন। এই জন্য ওই দাওয়াতে তাবলীগের মুরব্বীরা বলেন, 40 দিনে আল্লাহর রাস্তায় সময় লাগাও, মেহনত করো, 40 দিনে এক সিল্লা লাগাও। কিন্তু অনেকে বলে যে 40 দিনে এক সিল্লা হইলে কোনো, 30 দিন হলে অসুবিধা কিতা আছেন? কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, 30 দিনে এক সিল্লা হইলে সমস্যা কি আছিল? আবার আরেক দল বলে যে সিল্লা দিলে কাফের হয়ে যায়। যারা কয় সিল্লা দিলে কাফের হয়ে যায়, হে সকলের আগে কাফের। কারণ হেও কিন্তু মার ফের থেকে সিল্লা লাগাইছে। কারণ প্রত্যেকটা মানুষ মার পেট থেকে সিল্লা লাগাই এই দুনিয়াতে আইছে। কারণ মার পেটের ভিতরে একটা বাচ্চা প্রতি 40-এ এক একটা রূপ ধারণ করে। এখন আসুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা নামক গুহার ভিতরে একটানা 40 দিন পর্যন্ত মেহনত করার পরে, ধ্যানমগ্ন অবস্থায় থাকার পরে, আর আল্লাহ ওই জায়গাটা এমন ভাবে তার জন্য, তার নবীর জন্য আল্লাহ নির্ধারণ করেছেন, নির্বাচন করেছেন, যেখানে গিয়া দাঁড়াইলে ডাইরেক্ট আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ দেখা যায়। আর রাসূলের সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওই সময়ে ইফাহাত ডিঙ্গায়া দৈনিক 2 ওয়াক্ত খাবার আল্লাহর নবীর কাছে পৌঁছায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ, জোরে কন্যা। এখন তো সেই পাহাড়ে উঠতে গিয়া সুবিধা করে রাখছে, ফাতর কাটটা সিঁড়ি কইরা থাক থাক করে সুবিধা কইরা দিছে। কিন্তু এরপরও আমার মতো জোয়ান থাকতে গেলে 4 ঘন্টা, 3.5 ঘন্টা, 5 ঘন্টাও লাগে, ওটা সম্ভব। আর বুড়াকালে গেলে খালি নিচের দিকে ছায়া টান লাগবো, হারি বাপরে, অতর পাহাড়, ওটা সম্ভব না। আর জোয়ান অবস্থা গেলে পানির বোতল আতো লইয়া জায়গা জায়গা জিরাইয়া থাম্মা 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 5 ঘন্টা সময় লাগে। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওই সময় সুবিধা ছিল না, সিঁড়ি কাটা থাক থাক করে সুবিধা ছিল না। এরপরও
এই পাহাড় ডিঙ্গাইয়া দৈনিক 2 ওয়াক্ত খাবার নবীর কাছে পৌঁছায়া দিয়েছিলেন। 40 দিন পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গুহার ভিতরে গিয়ে নবীর কাছে আগমন করলেন। মাকে সাউন্ড কমায়েন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গিয়ে আগমন করে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, হে রাসূল আপনি পড়ুন ইকরা। আল্লাহর রাসূল বলে, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কারণ আল্লাহ পাক দুনিয়ার কোন নবী কোন পয়গম্বরকে দুনিয়ার কোন উস্তাদের কাছে শিক্ষক দিয়া লেখাপড়া করার নাই। নবীদের শিক্ষক উস্তাদ একমাত্র মহান আল্লাহ। যেরকম কে? যিনি দুনিয়াতে আইসা লেখাপড়া করে কোন উস্তাদের কাছে তিনি নবী হতে পারে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর বয়সে গেল মক্তবে। তো কারি সাহেব বলে ফর আলিফ। তিনি বলে, কারি সাহেব আমি আলিফ বলবো পরে, কিন্তু আমাকে আপনি এই কথা বুঝান যে আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইছে, আমি না বুঝা পড়ি না। উনি বলে, না এত বুঝতে হবে না, শুধু তুমি আলিফ হইরা যাও। উনি বলেন, না আমি না বুঝা পড়বো না, আলিফটা খারা কেন? সব দিয়ে অক্ষর শুয়ে দিছে, কোনোটার গার বেহা, কোনোটার বেহা অবস্থা, ফেট মোড়া, আর এটা খারা কেন? তো দুর্বল শিক্ষকের নিয়ম দেখবেন তো, ছাত্রের প্রশ্নের জবাব না দিতালে তখন রাগ হয়ে কয়, এই পাতা মোড়া তুই পারবি না কইতে কি এটা কিটা? উনি যখন বারবার জিজ্ঞাসা যে আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইছে এটা আগে আমার বুঝান, কারি সাহেব তখন রাগ হইয়া বলে, হে মিয়া তুমি যে আমার বারবার জিজ্ঞাসা আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইছে, তুমি কওছেন বের হইলে আলিফ দিয়ে আল্লাহ কিটা বুঝাইছে? ঈসা পয়গম্বর তখন ডেকে বলে, কারি সাহেব আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইলো আমি একটা না, আমি একাধিক কারণ জানি। সুবহানাল্লাহ পড়তেন তো এটা থাকতো, এটা কই লাভ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই বলো। উনি বলে, না এমনি হবে না, আগে সিস্টেমে আসেন। কিসের সিস্টেম? কয় আপনি আগে ছাত্র হবেন, আমাকে উস্তাদ বানাবেন, তারপর আমি ব্যাখ্যা দেবো। কারি সাহেবকে আমি কেমনে ছাত্র হইতাম? ঈসা পয়গম্বর তখন ডেকে বলে, আপনি আপনার জায়গাটা চাইরা, আপনি সিটটা চাইরা আমার জায়গাতে বন, আর আপনি সিটটা নিয়ে আমার বসান। পয়গম্বর তো পয়গম্বরই কথা, যেরকম ঠিক না? কারি সাহেব তখন দিশা বিশা না হইয়া বাধ্য হইয়া নিজের আসন চাইরা গিয়া বসলো ছাত্র জায়গায়। আর 7 বছর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গিয়া বসলেন কারি সাহেবের জায়গায়। সেখানে গিয়া বসে তিনি তখন আঙ্গুল তুল্লা বক্তৃতা দিচ্ছে, ভাষণ দিচ্ছে, আলিফে লেকচার। কারি সাহেব আলিফ দিয়ে আল্লাহ বুঝাইছে ওয়াহদানিয়ত, আমার আল্লাহ যে লা শারিক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কেমনে? আলিফের উপরে কোনো নক্তা নাই, নিচেও নক্তা নাই, ডাইনেও নক্তা নাই, বামেও নক্তা নাই। আল্লাহ ডাইরেক্ট দুনিয়ার সকল মানুষকে বুঝাই দিয়েছে, পৃথিবীর মানুষেরা রে, আলিফ বা তা সা পড়ার আগে কলবটাকে পরিষ্কার করো, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আচ্ছা জোরে বলুন না। কারি সাহেব তখন বাধ্য হয়ে বলে, বাবা রে তুই শুধু আমার উস্তাদ না, তুই গোটা ছাত্রী শিক্ষক। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি পড়তে জানি না। এইভাবে একবার, দুইবার, তিনবার বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে জড়াইয়া ধইরা সিনার সাথে সিনা লাগাইয়া এমন জোরে একটা চাপ দিছে, আল্লাহর রাসূল বলে, জিবরাইলের সিফা খাইয়া আমি কষ্টের চূড়ান্ত সীমানাত গিয়া হচ্ছি। আচ্ছা জোরে কর না। আর এই সূত্রে পরিষ্কার হয়ে গেল, বিশ্ব বন্ড বেহায়া মূর্খ
মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে কখনো নবী হতে পারে না। আর জোরে কর না, নবী হওয়ার যোগ্যতা এর মধ্যে নাই। কেমনে? যেই বর্বরে দুনিয়াতে 3 বার মেট্রিক পরীক্ষা দিয়া ফেল মারছে। কয়বার? জোরে কর না। যেই মূর্খ 3 বার মেট্রিক পরীক্ষা দিয়া ফেল মারলো, হে কেমনে নবী হইতো? হে তো 1 নম্বরে বাদ। জোরে কর ঠিক না? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইলের সিফা খাইয়া আমি কষ্টের চূড়ান্ত সীমানাত গিয়ে হচ্ছে গেছি গা। কারণ জিবরাইল তো সাধারণ ফেরেশতা না। জোরে কর ঠিক না? আরো জোরে বলুন না। আল্লাহর রাসূল বলে জিবরাইল কত বড়, যার 2টা পাখা এমনি প্রশস্ত করলে, এভাবে প্রশস্ত করলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়া লাগাল ভাই। আর তো জোরে কর না। এবং তার শক্তি সম্পর্কে আল্লাহ নিজে কোরআনে বলেন, ইল্লাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين। আচ্ছা সাউন্ড কি তা আমি ডাক দিলে কবে না এমনি কমে কোনটা না ভোল্টেজ কম? হ্যাঁ ভোল্টেজ কম। হ্যাঁ জেনারেটর পাওয়ার বাড়াও। হেরা সালা কম না বাঙালি জাতে। আমার ভাইরা এর টিপলে আমি তো না জেনারেটর পাওয়ার বাড়ান লাগবো। আমার ভাইরা তো এবার দেখুন লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, যিনি আরশ আজিমের মালিকের নিকট বড় কুওয়াতওয়ালা, বড় শক্তিশালী। উনি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, জোরে বলুন না। জিবরাইল ফেরেশতা কেমন শক্তিশালী, কেমন শক্তিশালী! হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ছেলে ইসমাইলকে লইয়া যখন মিনা বাজারে গিয়ে হাজির হইছে। কোথায়? মিনা বাজারে। সেখানে গিয়ে হাজির হইয়া ইসমাইল তার সন্তানকে শোয়াইয়া, ওনার চোখ বাঁধা, সন্তানের চোখে কিন্তু বাঁধা। যখন ঠিক কিনা? প্রসিদ্ধ করার সবার জানা আছে। 1 বার 2 বার 3 বার চেষ্টা করা যখন হাতে রক্ত লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল যতক্ষণ পর্যন্ত আমার নবীর হাতে রক্ত না লাগবে তার সন্তানকে ছাড়বে না। শোনো, জান্নাতের ভিতর থেকে একটা দুম্বা লইয়া তারপরে মিনা বাজারে গিয়া ইসমাইলকে ইব্রাহিমের শরীর নিচ থেকে সরাইয়া জান্নাতি দুম্বা তুল্লা ধরো। সুবহানাল্লাহ, জোরে বলুন না। জিবরাইল বলে আমি বসা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হলো দুনিয়ার জমিন থেকে 5000 বছরের রাস্তা। কত হাজার বছরের রাস্তা? 5000 বছরের রাস্তা। জিবরাইল ফেরেশতা বলে আমি আল্লাহর হুকুম পাইয়া এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরিয়া রেডি, সালা রোডি শরীর লাগাই দিব তার ছেলের গলার মধ্যে। এখন হাত থেকে শরীরটা গলা ফসতে সময় 6 ঘন্টা লাগে, কয়েক সেকেন্ডের সময় লাগে না। জিবরাইল বলে আমি আবার সমস্ত পাখা একসাথে ছেড়ে দিয়ে একটা টান দিয়া জান্নাতের ভিতর থেকে দুম্বা আইনা আবার মিনা বাজারে গিয়া দেখি যে ইব্রাহিমের শরীর এখনো সন্তানের গলাত লাগছে না, আমি গিয়ে হাজির হয়ে গেছি। 2 নম্বর হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাইরা মিল্লা ওনাকে যখন চক্ষুবেন্দা যখন অন্ধকার কুয়ার ভিতরে ছেড়ে দিছে, হাত থেকে ছাইরা দিছে, এখন পানিত পড়তে কি কতক্ষণ সময় লাগবে? হাত থেকে ছাইরা দিছে। আল্লাহ বলে জিবরাইল জলদি যাও, জান্নাতের ভিতর থেকে জলদি দূর দাও, গিয়া তুমি আমার ইউসুফের শরীরে পানি লাগার আগে আগে তুমি তোমার রহমত নূরের হাতের মধ্যে লইয়া লইবা। সুবহানাল্লাহ, জোরে বলুন না।
জিবরাইল বলে সেদিনও আমি এক দৌড় দিয়া কুয়ার ভিতরে গিয়া দেখি যে ইউসুফ নবী হনো পানি তায়া পড়ছে না, আমি এর আগে গিয়ে হাজির হয়ে গেলাম। এমন অসংখ্য ঘটনা। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে যখন চাপ দিয়া ধরলেন, আর মনে মনে বলে শুধু ইকরা বললি পড়বে না, কি পড়বে, কার নামের হরা, এটা বুঝাইয়া না বললে লোকটাকে পড়ানো সম্ভব নয়। যখন ঠিক কিনা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বরং ওই সত্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যখন ঠিক কিনা? আল্লাহর রাসূল তখন কয় আমার রবের নামের ভরা, প্রভুর নামের ভরা, যিনি আমাকে সৃষ্টি করেছে, তাহলে আমাকে পড়তে হয়। সঙ্গে সঙ্গে পড়তে লাগলেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। এইভাবে 4 আয়াত পড়াইয়া জিবরাইল যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী গো, এখন গুহার ভিতর থেকে বের হইয়া মক্কায় যান, হাটে ঘাটে গ্রামে ঘরে ঘরে গিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে কালিমার দাওয়াত দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি গুহার ভিতর থেকে বের হইয়া পাহাড় থেকে নাইমা যখন বাড়ির দিকে মক্কার দিকে রওনা হয়ে গেলাম, তখন দেখি রাস্তার মধ্যে যতগুলি পাথর আছে, যতগুলি গাছ আছে, প্রত্যেকটা পাথরের ভিতর থেকে আওয়াজ বের হয়ে আসতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রতিটা গাছের পাতার ভিতর থেকে আওয়াজ বের হয়ে আসতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলে কিরে, পাথর আমার সালাম দে, গাছের পাতা আমার সালাম দে। ঘরে গিয়া বলে খাদিজা জাম্মিলুনি, আমার কম্বল দেয়া জড়াইয়া ধরো, কি যে একটা লাগাল হয়েছে এবং সিফা আমার দিছে, গায়ে প্রচন্ড জ্বর। সুবহানাল্লাহ জোরে কর না। আমার জ্বর আইছে, কম্বল দেয়া জড়াইয়া ধরো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলকে কম্বল দিয়া জড়াইয়া ধরে রাসূলকে সান্ত্বনা দিচ্ছে যে আপনি 40 বছরের ভিতরে জনকল্যাণমূলক কাজ করেছেন, আপনি আত্মীয়তার হক নষ্ট করেন নাই, মানুষের অধিকার আত্মসাৎ করেন নাই, মানুষের কল্যাণমূলক কাজ করেছেন। সুতরাং কোন জিন ভূতে আপনাকে আক্রমণ করতে পারে না, কোন শয়তান কোন শত্রু আপনাকে হামলা আক্রমণ করতে পারে না। যেরকম ঠিক কিনা? রাসূল যখন ঘুমাইছে, রাত্র গভীর হইছে, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিল القرآن ترتيلا ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা নবী। সুবহানাল্লাহ জোরে বলুন না। মহান আল্লাহ পাক তার রাসূলকে কতটুকু মহব্বত করলে, কেমন গভীর ভালোবাসা আল্লাহ তার নবীর সাথে থাকলে, যে কম্বলের ভিতরে যে মানুষটা শুয়ে আছে এই মানুষটার নাম আল্লাহ উল্লেখ করে না, কম্বলের ভিতরে যে লোকটা শুয়ে আছে এই লোকটার নাম বলে আল্লাহ উল্লেখ করে না। সুবহানাল্লাহ জোরে বলুন না। আরেক আয়াতে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা নবী। কিন্তু দেখবেন আমরা সমাজে কিছু বেয়াদব আছে, আশেকে বেবস, আশেক নামের বাটপার, এরা দুকাবাস লম্পট। যারা বলেন ঠিক কিনা? দেখবেন আশেকের নাম দেখান গায়, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দাঁত হলে দেওয়ার কাম বেয়াদব। যারা কোন ঠিক না? আরে বেয়াদব, মহান আল্লাহ 30 পারা কোরআনের কোথাও বিসমিল্লাহর বাদ থেকে শুরু করে মিনাল জিন্নাতির ওয়ান নাসের সিন পর্যন্ত কোথাও আল্লাহ তার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। আর যারা গান ঠিক কিনা? আর গান্দা করে বাংলা সবাই নবীরে ডাকে ইয়া মুহাম্মদ। চিন্তা করেন
বেয়াদবির চূড়ান্ত সীমানা কত রেখে হচ্ছে, যখন ঠিক না আমার ভাইয়েরা। এবার যখন লক্ষ্য করে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রসুলকে লইয়া রওনা হয়ে গেল। তাওরাত কিতাবের ভাষ্যকার ইহুদির মধ্যে বড় আলেম, ওনার সম্পর্কে স্বাস্থ্য লাগে, যার নামটা হলো ওয়ারকা ইবনে নওফেল। ওনার কাছে নিয়ে গিয়া যখন আল্লাহ রসুল যখন হেরা নামক গুহার যত গণনা আছে সব যখন খুল্লা বয়ান করলেন, ইহুদি আলেম ওয়ারকা ইবনে নওফেল রসুলের চেহারার দিকে তাকাইয়া একবার মুস্কি হাসি দেয়, আবার চক্ষু বন্ধ করে রাখে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে, আমি আনছি আমার স্বামীরে তোমার কাছে চিকিৎসা করতাম, তুমি যে খালি ব্যাটকা খালি আসো, ফাইজলামি করো না তুমি, ফাইজলামি করো নাকি? তা চিকিৎসা করতে আনছি আমার স্বামীরে। ইহুদি আলেম তো কোন ডেকে রেখে বলে, রে খাদিজা, আমি তোমার স্বামী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দিকে তাকাইয়া একবার মুস্কে হাসি দেই, আবার চক্ষু বন্ধ করে আমি তাওরাত কিতাবের দিকে নজর করি। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমাদের তাওরাত কিতাবে আখিরে নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যে সূরাতগুলি আল্লাহ বয়ান করেছে, এই সূরাতগুলি হুবহু তোমার স্বামী মুহাম্মদের সঙ্গে মিল হয়ে যায়। আর জোরে বলুন না। কারণ আমাদের বিশ্ব নবীর নাম কি হবে, ওনার বাবার নাম কি হবে, দাদার নাম কি হবে, ওনার মার নাম কি হবে, উনি কোন বংশে দুনিয়াতে আগমন করবেন, এই সবগুলি মহান আল্লাহ বিস্তারিত তাওরাত কিতাবে সুন্দর করে উল্লেখ করে দিয়েছে। খাদিজা শোনো, যিনি গুহার ভিতরে আসছিল ওনার নাম জিবরাইল। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আর যা পড়া গেছে তার নাম কালামুল্লাহ, আর আজকে থেকে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আজকে থেকে নবী পয়গম্বর। তবে আগাম কথাটা জানায় দেই, অগ্রিম কথাটা জানায় দেই, এমন একদিন মক্কাতে আসবে, এমন একদিন মক্কাতে আসবে, ওনাকে এই দেশে থাকতে দেওয়া হবে না, এই দেশ থেকে বের করে দিবে, এখানে থাকতে দেওয়া হবে না। আল্লাহ রসুল বলে, আওয়াহুম মুখরিজিয়া, আমাকে বের করে দিবে, হ্যাঁ এখানে আপনাকে থাকতে দেওয়া হবে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, খাদিজা আচ্ছা থাকতে দোক আর না দুইটার পরের কথা, যেহেতু আল্লাহ হুকুম দিয়েছে কালিমার দাওয়াত দিতাম, তাইলে আগে আমার ঘর থেকে স্টার্ট করি, তুমি ভরো আগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার আগে দাওয়াতটা দেই, আগে ঘর থেকে স্টার্ট করি। কারণ মানুষের বাহিরে গিয়া যতই অশান্তি ভোগ করো, ঘরে আইলে যদি বেগম সাহেব একটা মুচকি হাসি মারে, দেখবেন সকল দুঃখ মোচন হয়ে যায়। যেরকম ঠিক না? আর বেড়া বাহিরে বেড়া শান্তির অভাব নাই, বেড়া মন্ত্রী সাহেব প্রাইম মিনিস্টার, বেড়া বাহিরে ইজ্জত সম্মান অভাব নাই, ঘরে গেলে বউ গোলামের ভূত, গোলামের ঘরে গোলাম, এই বেড়া মতো অশান্তির দড়িয়ে তার কুস্তা নাই। যেরকম ঠিক না? সুতরাং তুমি আগে বড় কালিমা, আগে তোমার কাছ থেকে শুরু করি। কারণ আমাদের মুরব্বীরা বলে মাঝে মধ্যে 3 জায়গা বিলের দাম পাওয়া যায় না। কই জায়গায়? আর কথা কন না, কই জায়গায়? 3 জায়গায় বেশি ইজ্জত সম্মান পাওয়া যায় না। এর মধ্যে 1 নম্বর জায়গাটা, 1 নম্বর জায়গা রইল গড়ে বেগম সাহাবার কাছে। আপনি মন্ত্রী সাহেব, প্রাইম মিনিস্টার, ব্যারিস্টার, বাকিরা আপনার সঙ্গে দেখো অক্ষির অভাব নাই, পুলিশ, বিডিআর, র্যাব, সেনাবাহিনী, এরপরে গোয়েন্দা বিভাগ অভাব নাই। রাত 12টার সময় ঘরে গেলে বউটা যে মশা কামড়াতেছে, একটু মশাটা টাঙ্গাই দেন না, মশা কামড়াতেছে, মশাটা একটু টানাই দেন না। যেরকম ঠিক না? এরপরে 2 নম্বর জায়গা রইল বেশি দাম পাওয়া যায় না নিজের আব্বা আম্মার কাছে। আপনি একজন প্রাইম মিনিস্টার, বাবাকে কিরে ফুট আমার উপ করে একটু আগাইতেছ না, সিগারেট একটু আগাইতেছ না। যেরকম ঠিক না? 2 নম্বর জায়গা হইল বেশি দাম পাওয়া যায় না, এটা হইল নিজের গ্রামের জন্মস্থানে। আপনি বড় ফিসাব, আপনি যাই হন মানসিকে, ও আপনার গ্রামের মুখের ভূত বড় মৌলবী হইছে,
ফিসাবিল হয়েছে যারা কোন ঠিক না। এই তিন জায়গায় বেশি দাম পাওয়া যায় না। রসুল যখন দাওয়াতটা দিল, খাদিজা তুমি আগে কালিমা পড়ো, আগে তোমার কাছ থেকে স্টার্ট করি, ঘর থেকে আগে আরম্ভ করি। দাওয়াতটা যখন দিল খাদিজা রাদিয়াল্লাহু আনহা সাথে সাথে বিনা প্রশ্নে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। প্রশ্ন করলেন না আল্লাহ আমারে কেমনি নবী বানাইলো, আর কিতাব মক্কা করে মানুষ দেখছিল না, এই প্রশ্ন করলো না, বিনা প্রশ্নে মুসলমান হয়ে গেল। আল্লাহ রসুল বলে খাদিজা প্রশ্ন করলে না যে আল্লাহ আমাকে কেমনে নবী বানাইছে, আমি কেমনে নবী হইলাম? তুমি যত জলদি যত তাড়াতাড়ি আমাকে মেনে নিয়েছো, দুনিয়ার কোন স্ত্রী তাদের স্বামীকে এত জলদি মানে না। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে, ওগো নবীজি, ওগো নবীজি, আমি আগেই জানি আপনি যে নবী, আমি তো অপেক্ষার প্রহর গুনতেছিলাম কতদিন আপনি আইসা বলবেন খাদিজা গো আমি নবী হয়েছি, তুমি কালিমা করে মুসলমান হয়ে যাও। ওয়াজ কিতা গুরুস্থান করতেছি, আরে ওয়াজ কিতা গুরুস্থান হইতাছে, সুবহানাল্লাহ জোরে কোন না। আচ্ছা 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 বুঝছি। আমরা আর কত মুখ বন্ধ করে রাখবেন? সরকারও মুখ বন্ধ করে, প্রশাসনও মুখ বন্ধ করে, যেরকম ঠিক না। এখন ওয়াজ আইলে শর্তের কোনো অভাব নাই, অভাব নাই। গতকাল এমন সময় আমি গোপালগঞ্জে ওয়াজ বইতে বইতে লগে লগে মুহতামিম সাহেবকে দিছে এক কাগজ, ডিসি সাহেবের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া যাবে না, ইশারা ইঙ্গিতে বলা যাবে না, উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। তো আওয়াজ করতাম কিটা, যেরকম ঠিক না। আচ্ছা যাই হোক, আসুন সামনে দিকে যায়। এখন আসুন চলো সামনে দিকে যাই। তো বলতেছিলাম খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো অপেক্ষা করতেছিলাম আপনি কোন দিন আপনার এসে বলবেন যে খাদিজা আমি নবী হয়েছি, তুমি কালিমা করে মুসলমান হয়ে যাও। তুমি আগে জানো? কহ আমি আগে জানি। এক নম্বর কারণ আপনাদের বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, এটা আমি আগে জানি। এক নম্বর কারণ হলো নবী গো আমি একদিন রাত্রে স্বপ্নে দেখি আকাশের পূর্ণিমার চন্দ্র এসে আমার ঘরে ঢুকে আমি খাদিজার কোলে এসে আশ্রয় গ্রহণ করেছে। সুবহানাল্লাহ জোরে বলুন না। এই স্বপ্ন দেখে স্বপ্নের ব্যাখ্যা করা চলে ইহুদি বড় আলেম তাওরাত কিতাবের ভাষ্যকার ওয়ারকা ইবনে নওফলের কাছে গিয়েছিলাম। ওয়ারকারে আমি আজকে রাত্রে স্বপ্ন দেখেছি আকাশের পূর্ণিমার চন্দ্র আমার ঘরে ঢুকে আমার কোলে বসে আশ্রয় গ্রহণ করেছে, এর ব্যাখ্যা কি তুমি আমাকে জানায় দাও। ইহুদি আলেম তখন লেগে রেখে বলে রে খাদিজা এটা আকাশের চন্দ্র নয়, খাদিজা রে তোমার কপাল বড় ভালো, তুমি বড় ভাগ্যবতী। আরে জোরে বলুন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন লেগে রেখে বলে আল্লাহর নবী গো, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন লেগে ডেকে বলে রে ওয়ারকা আমি স্বপ্নে দেখেছি আকাশের পূর্ণিমার চন্দ্র আমার ঘরে এসে আশ্রয় গ্রহণ করেছে, আমার কোলে বসেছে। এতে করে আমার ভাগ্য ভালো হওয়ার কারণ কি, আমার কপাল ভালো হওয়ার কারণ কি? ইহুদি আলেম তখন ডাক দে বলে খাদিজা রে এটা আকাশের চন্দ্র নয়, আকাশের সূর্য নয়, এটা হলো আখিরি নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চন্দ্র। খাদিজা এটা হলো মুমিনের গর্ভের চন্দ্র। আমি তাওরাত জাবুর ইনজিলের কসম করে বলি, বাইতুল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আখিরি পয়গম্বর যেদিন নবী হবে ওই দিন বিশ্ব নবী তুমি খাদিজার কোল থেকে তিনি দুনিয়াতে উদয় হবে। আচ্ছা জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো নবীজি দুই নম্বর কারণটা আপনি আমি কেমনে আপনি নবী আমি কেমনে জানি? আপনার চাচা আবু তালিব তিনি আমার বাড়িতে চাকরি করতেন, আমি খাদিজা ছিলাম এই মক্কার সবচেয়ে বড় ধনী বড় শিল্পপতি ছিলাম।
আবু তালিব একদিন লেগে রেখে বলে, খাদিজা শোনো, আমার একটা এতিম ভাতিজা আছে, বাবা নাই মা নাই, বড় এতিম, বড় সহায়, মা নাই বাবা নাই, একটা চাকরি তোমার বাড়িতে খালি আসেনি, একটা চাকরি দিবানি। খাদিজা তখন ডাক দে বলে, আবু তালিব আগে বলো তোমার ভাতিজা মুহাম্মদ লেখাপড়া জানিনি? সুবহানাল্লাহ, জোরে কর না। আগে বলো তোমার ভাতিজা মুহাম্মদ লেখাপড়া জানেনি? যদি লেখাপড়া জানে ভালো একটা চাকরি দেওয়া হবে, কারণ তুমি আমার বিশ্বস্ত কর্মচারী। এক তো তুমি কুরাইশের সর্দার, আবার তুমি আমার বিশ্বস্ত কর্মচারী, সুতরাং তুমি আগে জবাব দাও তোমার ভাতিজা মুহাম্মদ লেখাপড়া জানেনি? আবু তালিব তখন ডেকে বলে, খাদিজা আমার ভাতিজা মুহাম্মদ লেখাপড়া জানে না, কারণ আগেই বলছি আল্লাহ পাক দুনিয়ার কোন নবী কোন পয়গম্বরকে দুনিয়ার উস্তাদ দিয়া লেখাপড়া করান নাই, নবীদের শিক্ষক একমাত্র আল্লাহ। এই জন্য কি নবীরা মূর্খ, অশিক্ষিত? আরে না মিয়া, দুনিয়ার ইলম জ্ঞান মেধা বিজ্ঞান যেখানে তাদের ক্ষমতা শেষ, সেখান থেকে পয়গম্বর জ্ঞান শুরু, সেখান থেকে পয়গম্বরদের জ্ঞান শুরু। যখন ঠিক কিনা? আবু তালিব বলে, খাদিজা আমার ভাতিজা লেখাপড়া জানে না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে, তাহলে ঠিক আছে শোনো, আগামীকাল থেকে তোমার ভাতিজা মুহাম্মদ আমার বাড়ি উট বকরি বেড়াগুলিকে মাঠে ঘাস পানি খাওয়াবে। সুবহানাল্লাহ, জোরে কর না। রাসূলের বয়স তখন 18 বৎসর। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে, যখন আপনি আমার বাড়ি উট বকরি বেড়াগুলিকে মাঠে ছেড়ে দিয়া যখন এক জায়গায় দাঁড়ায় থাকেন, আমি নজর করে দেখি আরবে প্রচন্ড রৌদ্র, ছাতা ছাড়া চলা যায় না, প্রচন্ড রৌদ্র। কিন্তু আমি লক্ষ্য করে দেখি আখির নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে কোনো ছাতা ধরতে হয় না, কোনো ছায়া নাই। কিন্তু আমি নজর করে দেখি আকাশ থেকে এক টুকরা মেঘমালা এসে আমার স্বামী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে ছায়া ধরে রাখে। শুধু তাই নয়, আমি নজর করে দেখি মুহাম্মদ যে রাস্তা দিয়া যায়, গাছের ঢাল বাঁকা হইয়া রাহমাতুল লিল আলামিনের মাথায় ছায়া ধরে রাখে। একটা গাছ বাঁকা হইয়া রাহমাতুল লিল আলামিনের মাথায় ছায়া ধরে রাখে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। রাসূলের বয়স যখন 20 বৎসর অথবা 22 বৎসর, যখন কত বৎসর, এর মাঝখানে আল্লাহর নবী হয়ে গেল খাদিজার ব্যবসার পুরা ডাইরেক্টর, ম্যানেজার। কি হয়ে গেল? ম্যানেজার হয়ে গেল, পুরা দায়িত্ব আল্লাহর নবীর কাছে। খাদিজা একদিন রেখে বলে, মুহাম্মদ একটা প্রস্তাব তোমার কাছে দেব, সাবধান দুনিয়ার কোন মানুষ যেন না জানে। রাজি হইলে অসুবিধা নাই, না হইলে কোনো অসুবিধা নাই, সাবধান দুনিয়ার কোনো মানুষ যেন না জানে। মুহাম্মদ রে, দুনিয়াতে 2 জন স্বামী আগে গ্রহণ করেছি, দুনিয়াতে 2 জন স্বামী আগে গ্রহণ করেছে। স্বামী ধরলে স্বামী মারা যায়, এই জন্য স্বামী হারাইয়া ওয়াদা করেছি আর জিন্দেগিতে কোনো দিন আমি স্বামী গ্রহণ করব না। স্বামী গ্রহণ করলে স্বামী মারা যায়, কিন্তু আমার মনে চায় বাকি জীবনটা তোমার বউ হইয়া তোমার সেবা যত্ন করে আমি কবরের দিকে যেতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহর নবী তখন লেগে রেখে বলে, খাদিজা গো, সোনার প্রস্তাব দিয়েছ, কিন্তু আমার মুরব্বী আছে, চাচা জীবিত আছে, আমার চাচা আমার মুরব্বী আছে, মুরব্বীর সাথে পরামর্শ না করে জবাব দিতে পারবো না। কি লাকি চান্স! হ্যাঁ, খাদিজা মক্কার সবচেয়ে বড় ধনী শিল্পপতি, আবার সুন্দরী, গুণবতী, অলরাউন্ডার, কোন সাইডের কোনো অভাব নাই।
আমরা দেশের মা বোনরা যে যত সুন্দরী হোক, একটা না একটা ডিস্টার্ব তার থাকবে। বিড়ি সুন্দরী, বিড়ি বাচ্চা, সুন্দর কাম শেষ। এখন ঠিক না, বিড়ি সুন্দরীটি হয় এমন লম্বা কলা গাছ ফেল, আবার এমন সুন্দরী বিড়ি নাকটা একটা সেফা, সুন্দর কাম শেষ। আবার এমন সুন্দর বিড়ি দাঁত একটা উষা, ডিস্টার্ব একটা না একটা তা হয়। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা কোন ডিস্টার্ব নাই, অলরাউন্ডার। কিন্তু আল্লাহ রাসূল বলে, খাদিজা আমার মুরব্বী আছে, আমার চাচা দুনিয়াতে জীবিত আছে, চাচার সাথে পরামর্শ না করে আমি কিছুই বলতে পারবো না। যদি ওই সময় আমরা যুগের যুবকরা হইতো, দৌলতপুরের যুবকরা যে হইতো, তো কলিলে হ্যাঁ যা করছে লাগে কাম সেরালাই। আরে কামে দেখা পরে বাদ গিয়ে আব্বার কাছে খাওয়া ধরে মাফ চাইলাম, বাবা আই এম সরি, মাফ চাইলাম, মাফ না পর্যন্ত আর ফাও ছাড়তাম না, কাম আগে সেরালাই। কিন্তু আল্লাহর রসুল বলে, আমার মুরব্বী আমার চাচা জীবিত আছে, পরামর্শ না করে কিছুই বলতে পারবো না। আবু তালিব সৈনা বলে, কোনো বিধবা মহিলা দিয়া আমার ভাতিজার বিয়ে হবে না। কোন নারী বিধবা মেয়ে দিয়ে আমার ভাতিজার বউ বানাবো না, বিয়ে ক্যান্সেল। রসুল ক্যান্সেল হলে ক্যান্সেল, আমার কোনো অসুবিধা নাই, ক্যান্সেল হলে ক্যান্সেল হই। আবার কয়েকদিন ধরে ঘুরে গেলে মোহাম্মদ এই বিয়েটা হওয়াটা দরকার। কেন দরকার? এই মক্কাতে এমন একদিন আসবে, মক্কার সকল মানুষ তোমার দুশ্মন হয়ে যাবে, সকল মানুষ তোমার শত্রু হয়ে যাবে। তখন খাদিজা তোমার পাশে থাকলে দ্বীনের কাজ করতে, তোমার নবুয়তের কাজ করতে তোমার সুবিধা হবে। যেরকম ঠিক কিনা? বিয়ে হয়ে গেল 40 বছরে খাদিজা, 22 বছরে নবী। সুবহানাল্লাহ, জোরে কর না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সারা আরবে একটা গন্ধন সৃষ্টি হয়ে গেল, খাদিজা কাজটা করলো কি? আরে কাজটা করলো কি? তার যদি স্বামী দরকার হয়তো, আমরা আছি মক্কায়, আমাদের কাছে বললে সম্ভ্রান্ত ফ্যামিলির, এরপরে কুটি কুটি দেখা করে হ্যামসাম যুবক দেখা আমরা বেটিরে বিয়াটা দিয়ে দিতাম। এই ফকিরা বেড়া, তার বাড়ি চাকরি করে ম্যানেজার, এবারে লোকে বিয়া বয়ে গেছে। কামটা করলো কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা মক্কার সমস্ত মানুষদেরকে ডাইকা আইনা সকলের সামনে খাদিজার স্থাপন অস্থাপন যত সম্পত্তি আছে সবগুলি বিনা শর্তে আল্লাহ নবীর নামে ওয়াকফ করে দিল। আর ধরে বলেন না। আর বলতেছে, এখন তো কোন গুঞ্জন করার সুযোগ নাই, আমার সমস্ত সম্পত্তি আমি আমার স্বামী মুহাম্মদের নামে আমি উইল করে দিলাম। এখন আমার স্বামী মুহাম্মদ মক্কায় সবচেয়ে বড় ধনী, আমি সবচেয়ে বড় গরিব। যেরকম ঠিক কিনা? আল্লাহ খাদিজার গর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 মেয়ে 2 ছেলে। সুবহানাল্লাহ, জোরে কর না। কেউ তো লক্ষ্য করে দেখুন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর জমিন থেকে যদি বিদায় হয়ে যায়, আল্লাহু আকবার, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার মাথা নবীজি উরাতের মধ্যে রেখে খাদিজার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করে। আল্লাহর নবী বলে, খাদিজা কেন কাঁদলো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন ডাকতে বলে, ওগো নবীজি, 2টা কারণে আমি কান্দি। 1 নম্বর কারণটা হলো আপনার নিজের জন্য। কেন কারণে আপনার জন্য নবী গো? আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে? এতদিন আমি আপনাকে পাহারা দিয়ে দিয়ে কালিমার দাওয়াত দেওয়ার জন্য সুবিধা করে দিয়েছিলাম, আমার কারণে মক্কার কোন মানুষ আপনাকে আক্রমণ হামলা করতে পারে নাই। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে? এই কথাগুলি বলে বলে খাদিজা যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতে আছে, ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মার পাশে বসে মাকে সান্ত্বনা দিয়ে বলে, মা আপনি খাদিজার টেনশন করতে হবে না, আমি আপনার সঙ্গে ওয়াদা দিয়েছি, আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমি ফাতেমা, আমি আমার বাবার পাহারাদার হয়ে যাব।
এজন্য রসুল যখন কালিমার দাওয়াত লইয়া রাস্তায় বের হইতো, ছোট্ট একটা মেয়ে রসুল কোমরে ধরে ধরে রাখতো, অথবা পিছনে জামার মধ্যে এভাবে ধরে রাখতো। এটা আর কেউ নয়, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ, জোরে কর না। আল্লাহর নবী তখন লেগে রেখে বলে, খাদিজা এবার তখন টেনশন নাই, তোমার মেয়ে ওয়াদা করেছো তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে তোমার মেয়ে ফাতেমা আমার পাহারাদার হয়ে যাবে, এখন কোন আর তো কোনো টেনশন নাই। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 2 নম্বর কারণটা হলো আমি কেন কান্দি ওগো নবীজি, ভয় লাগে অন্ধকার কবর আমি খাদিজা কেমনে থাকবো, কবরে কোন সামান যে আমি খাদিজা তৈরি করতে পারলাম না, ভয় লাগে অন্ধকার কবর আমি কেমনে থাকবো। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহু আকবার। চিন্তা করেন যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়াতে থাকতে একাধিকবার, একবার না কয়েকবার মহান আল্লাহ রাব্বুল আলামিনের সালাম পেয়েছেন। শুধু সালাম নয়, আল্লাহ বলেছেন নবী গো, আপনারা খাদিজার জন্য আমি আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এরপরে ইন্তেকালের সময় কান্দে, নবী গো, কবরে কোনো সামান যে আমি খাদিজা তৈরি করতে পারলাম না, ভয় লাগে আমিনি খবরে আটকা পড়ে যায়, আমিনি খবরে বিপদের সম্মুখীন হয়ে যায়। আল্লাহু আকবার। কিন্তু আমরা বাঙালি মুসলমানরা, রাগ করেন না, আমরা তো আল্লাহ আমার হয়তো সন্তুষ্ট আছে কিনা তার কোনো গ্যারান্টি নাই, জান্নাতে যাবো না জাহান্নামে যাবো তার কোনো গ্যারান্টি নাই, যেরকম ঠিক না। কিন্তু এরপর চার স্টুলে বসে বড় বড় আলাপ করে আর চা খায়, নামাজ না পড়তে পারি, আমার ইমান বড় শক্ত আছে, আসেনি? যেরকম না আসেনি, নামাজ না পড়তে পারি, ইমান আমার শক্ত আছে। আপনারা কোন নামাজ না পড়লে কি ইমান শক্ত থাকে? জোরে কন্যা শক্ত থাকে। অথচ এক হাদিসে আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি স্বেচ্ছায় নামাজ কাজা করলো সে ইসলাম থেকে বের হয়ে গেল, সে মুসলমান থেকে খারিজ হয়ে গেল। জোরে কোন ঠিক না? আবার আমরা কই যে নামাজ না পড়তে পারি, ইমান শক্ত আছে, এইটি বেশিরভাগ বুড়াড়ি। কোনটি? বুড়াড়ি। আপনি যুবক মানুষ নামাজের ওয়ানা করছেন, জোহর মসজিদে আসর আজান দিছে, আপনি যুবক মসজিদে রওনা করছেন, দেখেন চাচা চার স্টুলে বইয়া চা খায়, আপনি যদি কোন চাচা, ও চাচা আসসালামু আলাইকুম, মসজিদে আজান দিছে, লন নামাজটা পড়ে গিয়া, চাচা তখন কইব, তুই যা, আমার আর টাইম আছে, আমার আরো জোরে কর না, আমার আরো। যদি আপনি আর একটু সামনে বাইরে কোন চাচা টাইম আর কোন সময় হইব, আপনি দি এক ঠ্যাং কবরে গিয়া দিছে, এরপরে আপনার সাথে তো বুড়া ময়ূরের ঠ্যাং হয়ে গেছে গা, আপনার তো শরীরে শক্তি মুক্তি আর নাই, আর কোন সময় টাইম হইব, তখন দেখবেন বেড়া সেটা করে এমন রাগ হয়েছে, ফালদা করে গেছে গা, খারিয়া করে সার কাপটা ঠেকানাটা টেবিলে ধইয়া ক, বেয়াদব মুরবির লগে কথা কর, আমি তোর মার বিয়া দেখছি। আচ্ছা কোন চিন্তি আপনি বেড়া নামাজে দাওয়াত দিলেন, বেড়া কয় বিয়াদ তোর মার বিয়া দেখছি, এটা কোন কথা হইল? এটা কোন কথা হইল? এটা ভাই দেবে কোন যারা কুস্তা না, যারা কোন ঠিক কিনা। আল্লাহু আকবার। শুধু তাই লক্ষ্য করে দেখুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দাবি উম্মত, সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে দামি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। ইন্তেকালের আগে সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে কান্নাকাটি করো না, আমার লাশটা গোসল দেওয়াইয়া কাফন পরাইয়া জানাজার নামাজটুকু পড়াইয়া, সুবহানাল্লাহ জোরে বলুন না, আমার লাশটা কাঁধে লইয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রওজার সামনে আমার লাশটা নিয়ে রেখে দিয়া রাসূলকে সালাম দিয়ে ডেকে ডেকে বলবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
ওগো নবীজি আপনার দুনিয়ার সাথী, গুহার সাথী, হিজরতের সাথী, আপনার শ্রদ্ধেয় শ্বশুর, আপনার হাতের প্রথম মুসলমান আবু বকর সিদ্দিকের লাশটা নিয়ে এসেছি। ওগো নবীজি অনুমতি দিবেননি, পারমিশন দিবেননি আপনার পাশে ওনাকে দাফন করে দেওয়ার জন্য? আর জোরে বলুন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, সাহাবীরা রে, যদি আমার লাশের সামনে আল্লাহর নবী রওজার ভিতর থেকে তোমাদের সালামের জবাব যদি দেয়, নবীজির রওজার পাশে আমাকে দাফন করার জন্য নবী যদি তোমাদেরকে অনুমতি দেয়, তাহলে তোমরা বুঝে নিও আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার 2 বছরের শাসনে আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট, আমার নবী আমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আর যদি আল্লাহ না করুন আমার লাশের সামনে বিশ্ব নবী রওজার ভিতর থেকে, রওজা শরীফ থেকে তোমাদের সালামের জবাব যদি না দে, রসুলের পাশে আমাকে দাফন করার জন্য যদি নবী তোমাদেরকে অনুমতি না দে, তাহলে তোমরা বুঝে নিও আল্লাহর রসুল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার 2 বছরের শাসনে আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট, আমার নবী আমার প্রতি অসন্তুষ্ট। সুতরাং রসুলকে কষ্ট না দিয়া আমাকে দূরে অন্য কোথাও নিয়ে দাফন করবা। ভিতরে কেমন আতঙ্কিত, কেমন বই, অথচ ওনার জীবদ্দশায়, রসুলের জীবদ্দশায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চাদর মুড়ি দিয়া, চাদর দিয়া নাক মুখ ঢাইকা নবীজির দরবারে রওনা হয়ে যাচ্ছে প্রচন্ড শীতের মধ্যে। ওই মুহূর্তে জিবরাইল গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে একটা বুড়া লোক আইতাছে লাঠি বর কইরা, ওনার নাম নাকি আবু বকর। রসুল কহ, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়া লোকটাকে আমার আল্লাহ আসমান থেকে সালাম দিয়েছেন। রসুল বলে, জিবরাইল তুমি কি আমার আবু বকর সিদ্দিককে চিনো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিককে শুধু আমি একা চিনি না, শুধু আমি একা চিনি না, আসমানের সকল ফেরেশতারা আপনার আবু বকর সিদ্দিককে চিনে এবং প্রতিদিন ফেরেশতাদের মজলিসে আবু বকর সিদ্দিকের নামে আলোচনা করা হয়। আর জোরে বলুন না। কেউ তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে গেল, সাহাবীরা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, সাহাবীরা রে, কান্নাকাটি করো না, আবু বকর ওসিয়তকে তোমরা পূর্ণ করো। লাশটারে গোসল দেওয়াইয়া, কাফন পরাইয়া, জানাজার নামাজটুকু পড়াইয়া সকল সাহাবীরা মিলিত কইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লাশটাকে নবীজির রওজার সামনে নিয়ে রেখে সকল সাহাবীরা রওজার সামনে চুপ করে দাঁড়িয়ে আছে। কেউ সাহস করে না, কে রওজার সামনে গিয়া দাঁড়ায়া বিশ্ব নবীর সাথে কথা বলবে, কে বলবে? কেউ সাহস করে না, কেউ সাহস করে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন ডেকে বলে, সাহাবীরা শোনো, আমাকে একটু সুযোগ করে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির রওজার সামনে গিয়া দাঁড়াইয়া 2টা চক্ষু বন্ধ করে, 2টা চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে আছে, কথা বলতে সাহস করে না। না জানি বিয়াদবি হয়ে যায়, না জানি বিয়াদবি হয়ে যায়। যখন ঠিক কিনা? আর বাঙালি জাতি এমন অসভ্য, হজ করতে গিয়ে রোজাত গিয়া সেলফি তুলে, সেলফি তুলে, রোজাত গিয়া রোজা সামনে গিয়ে সেলফি তুলে। সেলফি বুঝেন তো? আরে সেলফি বুঝেন তো? রোজা সামনে গিয়ে হের সেলফি তোলা বন্ধ নাই। আলী রাদিয়াল্লাহু আনহু থরথর করে কাঁপতেছে, কথা বলতে সাহস করে না। হঠাৎ করে তিনি ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আপনার দুনিয়ার সাথী, হিজরতের সাথী, গুহার সাথী, আপনার হাতের প্রথম মুসলমান, আপনার শ্রদ্ধেয় শ্বশুর
হুজুর আবু বকর সিদ্দিকের লাশটা নিয়ে এসেছি, নবী গো অনুমতি দিবেনলি, পারমিশন দিবেনলি আপনার পাশে ওনাকে দাফন করে দেওয়ার জন্য? যদি অনুমতি দেন আপনার পাশে দাফন করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলুন না। এতে কি বোঝা গেল? রাসূল রওজাতে হত্যা করে লেগেছে গা না জিন্দা আছে? আরে জোরে বলুন না। আহলে সুন্নাতুল জামাতের আকীদা বিশ্বাস হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতে সশরীরে জিন্দা। জোরে কোন ঠিক কিনা? এবং আমরা বিশ্বাস করি এটা আমাদের ঈমান আকীদা। দেওবন্দি উলামায়ে কেরামের বিশ্বাস হলো রাসূলের রওজার মাটির মর্যাদা খোদার আরশের চাইতে আরো দামি, আরো সম্মানী। জোরে কোন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কথাগুলি বলে বলে চুপ করে দাঁড়িয়ে আছে। সকল সাহাবীরা চুপ করে দাঁড়িয়ে আছে। হযরত আলী বলে, নবী গো অনুমতি দিবেননি, পারমিশন দিবেননি? এই কথা বলে সকল সাহাবীরা চুপ করে দাঁড়িয়ে আছে। এমনি উপস্থিত সাহাবীরা যেন পরিষ্কার শুনতে পেরেছে। আল্লাহর নবী রওজা ভিতর থেকে ডাক দিয়ে বলে, আলী রে, আরে আমার আদখিলুল হাবিব ইলাল হাবিব, আমার বন্ধুরে আমার বন্ধুর পাশে দাফন করে দিয়ে যাও। বন্ধুরে বন্ধুর পাশে শুয়ে দিয়ে যাও। আর তোমরা আমার ঘোষণা শুনে যাও, এতদিন দুনিয়াতে আমার আবু বকর সিদ্দিক ছিল, আমি নবীর দুনিয়ার সাথী, হিজরতের সাথী, গ্রহণের সাথী। আর আজকে থেকে কিয়ামত পর্যন্ত আমার আবু বকর সিদ্দিক হয়ে যাবে আমি বিশ্ব নবীর রওজা শরীফের সাথী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে আছে খাদিজার কথা? বললা গেছেন গা, অসুবিধা হচ্ছে না তো? মাঝে মধ্যে অনেকে উঠটা জায়গা তাকুন দলের ডায়াবেটিসের দলের উঠটা যায় না। লক্ষ্য করে দেখুন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলে, নবী গো বই লাগে কবরে কোন সামান যে আমি খাদিজা তৈরি করতে পারলাম না। ওগো নবীজি, আমি ইন্তেকালের আগে দুইটা দরখাস্ত করলাম আপনার কাছে। আমার দুইটা দরখাস্ত, দুইটা আবদার। এক নম্বর দরখাস্ত হলো, ওগো আল্লাহর নবী, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার কাফনের মধ্যে আপনার গায়ের একটা পুরান জামা দিবিল্লি। আমার বিশ্বাস আমার কাহরে আপনার গায়ের পুরান জামা লেগে থাকলে, আপনার ব্যবহার জামা লেগে থাকলে আমার বিশ্বাস কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই নম্বর দরখাস্ত হলো, ওগো আল্লাহর নবী, আমাকে কবরস্থ করে সকল মানুষ কবর থেকে বাড়ির দিকে রওনা হয়ে যাবে। কেউ আমার কবরে বসে থাকবে না, আমাকে রেখে বাড়ির দিকে রওনা হয়ে যাবে। কারণ নবী হাদিসে বলেছে, একটা মানুষের লাশ লইয়া কবরের দিকে রওনা হয়ে গেলে তিনটা জিনিস তার সাথে রওনা হয়। কয়টা জিনিস? তিনটা জিনিস কবরের দিকে রওনা হয়ে যায়। কবর দিয়ে দিলে, মাটি দিয়ে দিলে দুইটা মানুষ, দুইটা জিনিস তার কবর থেকে বাড়ির দিকে ফিরে আসে। একটা জিনিস তার সাথে থেকে যায়। কয়টা জিনিস থাকে ফিরে আসে? কয়টা? এক নম্বর মাল। এক নম্বর হলো মাল, ধনসম্পদ কবর পর্যন্ত যায়, ঠিক কবরে থাকে না, ফিরে চলে আসে। দুই নম্বর আওলাদ, ছেলে মেয়ে বাবার লাশ কবরে রাখছে, ছেলে মা লাশ কবরে রাখছে, ভাই ভাইয়ের লাশ কবরে রাখছে। থাকেনি কবরে রেখে বাঁশের ছানে দিয়া লাভ দিয়া চলে আসে। যেরকম ঠিক কিনা? থাকে শুধু একটাই, তার ঈমান, তার নেক আমল। যেরকম ঠিক কিনা? সকল মানুষ
আমাকে কবরে রেখে বাড়ির দিকে রওনা হয়ে যাবে। ওগো নবীজি, আপনি যায়েন না, আপনি যায়েন না, আমার ভয় লাগে। ফেরেশতা যখন আমাকে প্রশ্ন করবে, মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, নবী গো ভয় লাগে, আমি নি বিপদের সম্মুখীন হয়ে যায়, আমি খাদিজা নি বিপদের সম্মুখীন হয়ে যায়, আমি নি প্রশ্নের জবাব নি না দিতে পারি। আপনার কাছে আমার দরখাস্ত গো নবীজি, আপনি আমার কবরে পারে বসে বসে ফেরেশতার প্রশ্নের জবাবগুলি আপনি দিয়ে দিবেননি। সুবহানাল্লাহ, জোরে কন্যা। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, খাদিজা কাঁদো না, তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার ব্যবহারের জামা একটা কাপড় তোমার কাফনে কাপড় লাগাইয়া দেব, আর তোমাকে কবরে রেখে আমি নবী বিদায় হয়ে যাব না, তোমার কবরের পাশে বসে বসে তোমার প্রশ্নের জবাবগুলো তোমার পক্ষ থেকে আমি নবী দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল হয়ে গেল, বিশ্ব নবী খাদিজার লাশ কবর শুয়াইয়া কবরের মাটি দিয়া সকল মানুষ যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবী খাদিজার কবরের পাশে বসে চোখের পানি গলে ছেড়ে দিয়ে কান্দে, প্রভু আমার বাবা নায়ক ছিল, মা 6 বছর বয়সে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ছিল দাদা 8 বছর বয়সের কালে দাদা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, ছিল চাচা তিনিও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, ছিল খাদিজা সেও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন খাদিজার কবরে পাশে বসে বসে যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্নাকাটি শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলে, জিবরাইল রে, জলদি আমার নবীর কাছে গিয়া আমি আল্লাহর পক্ষ থেকে সালাম বলে দাও। আমার নবীর কাছে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম বলে দিও, আর বলে দিও আমার নবী কাঁদতে হবে না, চোখের পানিগুলি মুছে ফেলার জন্য আমার নবীরা জানাইয়া দাও, আর বলে দাও খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার নবী বসে বসে কষ্ট করতে হবে না, খাদিজার প্রশ্নের জিম্মাদার আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। এই ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আরে বিবি হইলে এমন বিবি হওয়া দরকার, স্বামী হইলে এমন স্বামী হওয়া দরকার, যারা কোন ঠিক কিনা, যে বিবির ইন্তেকালে স্বামী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদবে, স্বামীর ইন্তেকালে বিবি চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করবে, আফসোস করবে, যারা কোন ঠিক কিনা। আমরা দেশে তো বউ মরলে জামাই একটা আযাব দূর হইছে, আযাব দূর হইছে, বিপদ হাসিল করলাম, আর জামাই মরলে বউ ক আল্লাহ বাঁচাইছে, মানে আল্লাহ বাঁচাইছে তার আযাব থেকে, যারা কোন ঠিক না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা এবার দেখুন লক্ষ্য করে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা মনাসিনী বিনা শর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাটে ঘাটে গ্রামে রাস্তায় গন্ধে মানুষের ধারে ধারে কালিমার দাওয়াত দিতে আরম্ভ করলো। গভীর রাত পর্যন্ত কালিমার দাওয়াত দিয়া, গভীর রাত পর্যন্ত কালিমার দাওয়াত দিয়া আল্লাহ রসুল যখন ঘরে আসতো, আয়েশা দেখে খাদিজা ঘরে সজাগ, শুধু সজাগ না, নবী একটা ডাক দিয়েছে, খাদিজা একটা ডাক দিয়েছে, খাদিজা সঙ্গে সঙ্গে জবাব, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কন্যা। রাসূল বলে, খাদিজা প্রথমটাকে জবাব দিছো, ঘুমাও নাই, এত রাত্রে ঘুমাও নাই? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নাক টাইন না ঘুমাই, আর আপনি যদি আমার দরজার সামনে দাঁড়িয়ে খাদিজা খাদিজা কইয়া ডাকতে থাকেন, আর যে জবাব না দিতাম পারি, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্ন করবে, খাদিজা আমার নবী তোমার দরজার সামনে দাঁড়াইয়া, তাই দিনের দাওয়াত শেষে দিনের কাজ করে তোমার দরজার সামনে দাঁড়াইয়া খাদিজা কইয়া ডাকছে, আর তুমি নাক টাইন না ঘুমাইছো,
নবী গো আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি কি জবাব দেবো? সুবহানাল্লাহ, জোরে বলুন না। আর আমরা দেশের জামাই রিক্সা চালায়, সিনজি চালায়, ট্রাক চালায়, ব্যবসা করে, আর যাই করে রাত বাজে 12টা দৌলত পড়াইছে আয়া গেটে খারিয়া এই জব নাই, হেই জব নাই, হেই হেই তো মসজিদে নাই 10টা রাখ দিলে হেলা জব দিছে মানে উঠছে 10টা রাখ দিয়ে ছাড়লে ও মানে কি আমি উঠছি। আর ও কইরা আবার তাইন্দে তুইলা গেট পর্যন্ত আনতে আরো 10টা ডাক লাগে, 20টা ডাক। যখন ঠিক না অশোক নৌকাসলা কসলে অত রাতে কোন লাঙ্গের বাতি খাইছো গে, অত রাতে কোন বড় বাতি খাইছো, যখন ঠিক না ইলো অবস্থা, ইলো অবস্থা। এরপরে ঘরে গেলে আপনি হাত মুখ ধুইয়া বসছেন, খাবার দিব দূরের কথা বেশি দিছে মজাছে। আর সেটা বাচ্চার কিন্তু আসেনি দমনা কর লয়া খাইলাম তো বাপের ঘর সাহন না আমি লয়া খাইলাম হারতাম না ধরে তো তোমার বাপ ধরে খাইতাম। ও দুনিয়ার মা, পরিষ্কার ভাষায় শুনে রাখো, স্বামী সন্তুষ্ট তোমার জান্নাত ওয়াজিব, যেরকম ঠিক কিনা? স্বামী অসন্তুষ্ট জান্নাতের গন্ধ তুমি পাবা না। অত সোজা না। আল্লাহ রসুল বলেছে আল্লাহর পরে যদি কাউরে সেজদা করার হুকুম থাকতো আমি নবী দুনিয়ার সকল মহিলাকে হুকুম করতাম স্বামীরে সেজদা করো, যেরকম ঠিক কিনা? কিন্তু আল্লাহর পরে কাউরে সেজদা করার হুকুম নাই, আদেশ নাই, যেরকম ঠিক কিনা? বলতেছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক হেরা নামক গুহার ভিতরে 40 দিন মেহনত করাইয়া আল্লাহ সূরাতুল আলাক নাজিল করে আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিল। অথচ কোরআনের দিল হইল, কোরআনে আত্মা হইল সূরা ইয়াসিন, ঠিক নেই? কোরআন শরীফের দিল, কোরআনের আত্মা হইল সূরা ইয়াসিন। এর সূরাতুল ফাতিহা কত একটা গুরুত্বপূর্ণ সূরা, যে সূরা নামাজ না হলে নামাজে হয় না। সূরাতুর রহমান, যে সূরাটা আল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ নিজে তিলাওয়াত করবে, গুরুত্বপূর্ণ সূরা। কিন্তু সূরাতুর রহমান আগে নাজিল হইল না, সূরাতুল ফাতিহা আগে নাজিল হইল না, সূরা ইয়াসিন আগে নাজিল না করে আল্লাহ কেন হেরা নামক গুহার ভিতরে সূরাতুল আলাক নাজিল করে? আল্লাহ শিক্ষা দিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন ওই সত্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই ফরাটা, এই কথাটা আল্লাহ কেন শিক্ষা দিল? সুবহানাল্লাহ, জোরে বলুন না। এর মধ্যে কি শিক্ষণীয় আছে? শিক্ষণীয় আছে না কিতা? আরে আসেনি না কিতা? কথা কয় না, বুঝাতেছে যে হুজুর আর ভাল লাগে না, তাকে ছেড়ে দেন। বড় না হুজুর আইলে আমি লগে লগে বেরেক, লগে লগে কোন লাগতো না ছেড়ে দেন, আমি লগে লগে বেরেক। আমার ভাইরা এবার দেখুন, লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন হেরা নামক গুহার ভিতরে সূরাতুল আলাক আল্লাহ নাজিল করে দুনিয়ার সকল মানুষকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে আল্লাহ সকলকে শিক্ষা দিল আমি আল্লাহর নামের পড়া, রবের নামের শিক্ষা, রবের নামের পড়া, ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা আগে শিখো, যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? এমনকি নবী হাদিসে বলছেন তোমাদের বাচ্চারা যখন কথাবার্তা বলতে শিখে, তোমাদের বাচ্চারা যখন কথাবার্তা বলতে শিখে তখন তোমরা শিক্ষা, কালিমা শিক্ষা, ধর্মীয় শিক্ষা বাচ্চাদেরকে আগে দাও। কিন্তু আমরা করে কি, আমাদের বাচ্চারা কথাবার্তা বলতে শিখলে তখন আমরা কিতা করি, একটা বই আত্ম ধরাই দিই, এটা মধ্যে মিশা কথা, সব মিশা কথা। কিতা মিশা কথা? এটা লেখা আছে আটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খারা 2টা শিং। এমন আশ্চর্য হরা আপনারা এই যাওয়া এলাকা ছাতক সুনামগঞ্জ গরু ছাগল আসেনি? নাই। আর গরু ছাগল আসেনি, সিং আসেনি, মাঠে ডিম পারেনি, ডিম পারে, ডিম পারে। আপনার ছেলে যে বয় বিন্দু পড়তেছে স্কুলের বয়, হাটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টা শিং। যদি আপনার ছেলে ওইটা কেউ আব্বা এটা কোন জাতের ভরা? আমরা তো গোয়াল গতলা গরু আছে, একটা দেহা আছে, 2টা গাভী আছে, একটা মহিষ আছে, একটু ডিম পারে না। আমার বইতে লেখা আছে যে গরু ছাগল বলে মারবে ডিম পারে, অস্তা গরু আমরা গোয়াল একটাতে ডিম পারে না। যদি কথা কই আব্বো আপনি কি জব দিবেন? কি জব দিবেন? সুতরাং এই সমস্ত মিথ্যা কথা ছাইরা দিয়া, মিথ্যা রচনা ছেড়ে দিয়ে আসল শিক্ষা, আমি কিন্তু কথা বলি না আপনার সন্তানকে স্কুল কলেজে দিয়ে না দেন,
অবশ্যই দিবেন। আরে সব যদি মোল্লা হয়ে যায় ডাক্তার কে হইব? সব যদি আলিম হয়ে যায় ইঞ্জিনিয়ার কে হবে? সব যদি আলিম হয়ে যায় ব্যারিস্টার কে হবে? দেন না। আপনার ছেলেকে স্কুলে দেন, কলেজে দেন, কিন্ডারগার্টেনে দেন, অসুবিধা কিসের? কিন্তু মুসলমানের সন্তান হিসাবে ধর্মীয় শিক্ষা, মুসলমানের সন্তান হিসাবে কোরআন শিক্ষা আগে দাও। জোরে কোন ঠিক নেই? আরো জোরে কোন ঠিক কিনা? যে শিক্ষার কথা আল্লাহ পাক হেরা নামক গুহার ভিতরে আল্লাহ পাক তার রাসূলকে শিক্ষা দিয়েছেন, জোরে কোন ঠিক কিনা? নিজের সন্তানকে, আমাদের আওলাদদেরকে ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষায় শিক্ষিত করলে লাভ না লস? জোরে কোন। কেমন লাভ করলে তেমনি, কেমন লাভ করলে তেমনি। এক হাদিসে আল্লাহ রসুল বলেন, আমার কোন উম্মতের সাকরাতের সময়, মরণের সময় যদি তার আওলাদের মধ্যে কেউ হক্কানি হাফেজ আলেম থাকে, আর হক্কানি হাফেজ আলেম ছেলে বাবার পাশে বসে, মার পাশে বসে সূরা ইয়াসিনের তিলাওয়াত যখন করবে, সূরা মুলকের তিলাওয়াত যখন করবে, আল্লাহ রসুল বলেন আমার উম্মতের, তার সন্তানের কোরআনের তিলাওয়াতের বরকতে আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা, মরণের কষ্ট আল্লাহ তার জন্য দূর করে দিবে। আর জোরে কন্যা, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কালাম, আমার কোরআন দুনিয়ার সকল মুমিনের জন্য এটা একটা ঔষধ। আল্লাহর কোরআন কিভাবে পারে মানুষের মৃত্যুর যন্ত্রণা, মরণের কষ্ট দূর করতে। মনে করেন দৌলতপুর গ্রামে কোন একজন ব্যক্তির, কোন একজন মুসলমানের 3টা ছেলে আছে, এক ছেলে ডাক্তার, আরেক ছেলে ইঞ্জিনিয়ার, গেল কয়টা? আরে গেল কয়টা? আর হলে মাত্র এটা ফরকম, যেটা থাকছে একটা, এটা ওরকম। এখন বড় ছেলে লন্ডন থেকে বেটা ডাক্তার বানাচ্ছে, আরেক ছেলে আমেরিকার থেকে বানাচ্ছে ইঞ্জিনিয়ার। এখন ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব দেশ আইয়া নাজিল হইল, দামি দামি চাকরি হইল, বেতন মাসে নিম্নে 1 লাখ, এমনি হেমনে গোড়া গাড়া 2 লাখ, এমনি হেমনে বুঝুন তো ঘুষ, যেরকম ঠিক নেই। এখন কিন্তু আমরা বাংলাদেশের ঘুষের বাজার খুব গরম, আইন যেমন গরম, আইন যেমন গরম, ঘুষের হরিমা আরো গরম, যেরকম ঠিক না। আপনি এই দেশের দুর্নীতি বন্ধ করবেন, জিন্দিগিতে হারতেন না, জীবনও হারতেন না, খেললে হারতেন না। আপনি যে সরিষা দিয়া ভূত আর জিন ধরাবেন, এই সরিষার মধ্যে ভূত ধরছে। যে সরিষা দিয়া আপনি ফেতনি ছুড়াবেন, জিন ভূত এটা দিকে ভূত ধরছে। আরে বড় বড় বল মাছটি বাদ দিলাম, ছোট ছোট ফুটি মাছটির কথা কয়েলাই, ফুটি মাছটির কথা হইতাম নি। খালি পুলিশে ঘুষকার রাস্তা, ট্রাকের ডেবার থেকে, সিনজি ডেবার থেকে। আল্লাহ, রাতের বেলা আমরা বক্তার গাড়ি মাফ নাই, রাতের বেলা বক্তার গাড়ি মাফ নাই। যেরকম লিখ না, এই সাধারণ চুরিগুলি এখনো বন্ধ হইতে পারছে না। এখন থেকে ওয়াজ মাহফিল করলো থানাত গিয়ে ঘুষ দেওয়ার লাগে। কোন দেশে বসবাস করি আমরা? আরে ভাই, কোন দেশে বাস করি আমরা? মানুষকে কোরআন সুন্নাহ কথা শোনাবো, সেটার জন্য থানার মধ্যে ঘুষ দিতে হয়। আল্লাহ গজব যে পড়তেছে, ঠাড়া করতেছে না, এটা আমার কোন বুজুর্গের দোয়া মনে আছে? যেরকম ঠিক না, এই সাধারণ চুরিগুলি এখনো বন্ধ হয় নাই, যেরকম ঠিক কিনা। বড় বড় রুই কাতলা বল কেমনে বন্ধ হবে? এখন 2 ছেলে যদি, এখন তো আবার ঘুষের নাম পরিবর্তন, ঘুষের নাম বেড়ে সম্মানে ভাতা। চিন্তা করেন, ঘুষের নাম সম্মানে ভাতা, এরপরে সুদের নাম বলে ইন্টারেস্ট, সুদের নাম ইন্টারেস্ট, ঘুষের নাম সম্মানে ভাতা, গানের নাম কালাম, কত নাম যে শুরু হয়েছে বাংলাদেশও, যেরকম ঠিক না। এখন 2 ছেলে যদি মাসে 2 লাখ করে, ওই কয় লাখ? কথা হয় না বেটা, বাঙ্গা করো বহুত থাকছে, আর থাকতাম না বাঙ্গা করো। 5 তলা ফাউন্ডেশন দিয়া এক করে বাড়ি কাজ স্টার্ট করছে, নিচতলা কমপ্লিট। এরপরে বসকার, সোফা, জাজিম, দামি বিছনা, দামি বালিশ, এরপরে এসি তো কোনো ব্যবহার হয় না, এসি কোনো ব্যবহার হয় না। বাথরুমও লাগাছে হাই কমর, হাই কমর বুঝেন তো? আরে হাই কমর ছিলেন তো, চেয়ারের মতো বই এমনি
যখন ঠিক না বেড়া আগে বাসের লেট্রিনে ভাগানা করছে, বাসের লেট্রিন দেখছেন নাকি? বাসের লেট্রিন আগে, বাসের লেট্রিন আগে দেখছেন নি? এক বাসের গা বইছে আর এক বাসের গা দইরা কল্লারা নোয়াইয়া, যখন ঠিক কিনা? এখন বেড়া হাই কমর ভাত বাঁচতে শেয়ার মতো প্রয়োগ করে, কি আরাম। এরপরে বদনা আলগিদর লাগে না, 5 লাগাইছে, সুইচ টিপ দিলে সাত করে পানি বের হয়ে যায়, যেরকম ঠিক না? সুখ শান্তি শেষ নাই, কিন্তু বলুন একদিন আজরাইলের হাতে ধরা পড়তে হবে কিনা? ওই কোন আজ বুঝে রেখে কথা রোজা রাখছে নাকি তা? আর আজরাইলের কাছে ধরা পড়তে হবে কিনা? জোরে কল না, ধরা পড়তে হবে কিনা? আজরাইল রেডি থাক, সময় মতো থেকে বাসিটা ফু দেবো। দুনিয়ার জিন্দেগির হায়াত যখন শেষ হয়েছে, আজরাইলকে আমি যাবার সময় হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তুমি কেডা? আমি কেডা ওরকম? আগে দহিন দিকে ঠ্যাং দিয়া উত্তর দিকে কল্লা দিয়া হুইতা যাওয়া, তখন চিনবা আমি যে কেডা। তোমার তো কথার বাদ বেশি বাড়া দেখা যায় না। হতে না, আমি আজরাইল। সিফাদা ধরছে, চাচা কেমনে মরছো? স্ট্রোকেরা মরছে। চাচা কেমনে মরছো? হাই প্রেসার, লো প্রেসার, ডায়াবেটিস বেড়ে গেছে গা। এটা হলো মরবার একটা উসিলা, মরবার একটা উসিলা। এখন আজরাইলে গিয়ে সাপ দিয়া ধরছে, প্রেসার বেড়ে গেছে গা, ডায়াবেটিস বেড়ে গেছে গা, স্ট্রোক করে লইছে, হাওয়া একটা বের হয়ে গেছে গা, মুখ বে হয়ে গেছে গা। ছেলে একজন বড় ডাক্তার, মনে আসেনি? ছেলে একজন বড় ডাক্তার, এই দেশের সর্বোচ্চ চিকিৎসা করবে। ফার্মনে রাখতো, জোরে কন্যা হারমোনে রাখতো। এরপরে আরেক ছেলে ইঞ্জিনিয়ার সাহেব বলবে, টেকা যা আছে আমি আছি, আমার বাপরে সিঙ্গাপুর লয়ে যাও। আজরাইল তখন কবে লয়ে যাস? তোর বাপের ভাই লয়ে যা সিঙ্গাপুর। আমি তোর আগে গিয়ে সিঙ্গাপুরে গিয়ে খারা আছি, আমার ভিসা লাগতো না, পাসপোর্ট লাগতো না, ইমার্জেন্সি টিকিট লাগতো না, তোর আগে খারা আছি। লয়ে যা সিঙ্গাপুর। দুনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার সব যখন ব্যর্থ হয়েছে, মনে করেন 3 নম্বর ছেলেটা বাবা সুস্থ অবস্থা দেওয়া গেছিল আব্দুল গনি ও ফজিলুদ্দিন হাফিজা মাদ্রাসায়। বলে আমার সন্তানটারে আমি আল্লাহর রাস্তায় দেয়া গেলাম, আমার এই সন্তানটারে আমি দিনের পথে দিয়া গেলাম, মাদ্রাসা দিয়া গেলাম। এখন ছেলে মাদ্রাসা ভর্তি হইয়া অল্প দিনের ভিতরে হাফিজে কোরআন 30 পারা কোরআন বেড়া 30 পারা কোরআন শরীফ বেড়া সিনাত জমা করছে। বেড়া হাফিজ সাহেবের দাম আসেনি? আরে হাফিজ সাহেবের দাম আসেনি না কিতা? এখন কিন্তু হাফিজ সাহেবের দাম কমে গেছে গা। রাখেন না, জিনা পরে কেন কেমনে কমছে? আমরা কাছে খবর আছে কিনা জানা নাই। আমাদের বাংলাদেশের হাফিজ সাহেবরা, এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি, এই কওমি সূর্য সন্তানেরা কোরআন শিক্ষার মাধ্যমে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় আমাদের বাঙালি ছেলেরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। যেরকম ঠিক নেই, যেরকম ঠিক কিনা? তাইলে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় আমার কওমি সদ্য সন্তানগুলি, এই মাসুম বাচ্চাগুলি কোরআন শিক্ষার মাধ্যমে সারা বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করে তুললো। যেরকম ঠিক কিনা? কিন্তু এরপরও আমাদের এই সমস্ত ছেলেরা, যে মাসুম বাচ্চারা বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করলো, আমরা যেন কোনো প্রশংসা, সংসদে কোনো আলোচনা আছে? কিন্তু ক্রিকেট খেলায় কোন খেলোয়াড় যদি রান সেঞ্চুরি করতে পারে, ছক্কা 6টা মারতে পারে, মহান সংসদে আলোচনা হয় বাংলার টাইগার, বাংলার বাঘ, হল্লা তস্কা, এরপরে টাকা পয়সা গাড়ি বাড়ি যা আছে 14 গোষ্ঠীর শুদ্ধা। যখন ঠিক না? আবার অনেক খেলোয়াড় তো নাকি নমিনেশন সহ কিনে লেগেছে, অনেক খেলোয়াড়রা নমিনেশন সহ কিনে লেগেছে। আরেক বাদেম মার করে বাদেম মায়ের নাম বিলে কিতাব কি ফারুক বিলে চিত্র জগতের, আর হিরো আলম না, এটা তো আধা হল মাইনা নিলাম। আর একটা ফারুকের বাচ্চা, নাস্তিকের বাচ্চা, সে যে বক্তব্য দিয়েছে, প্রধানমন্ত্রী ধন্যবাদ দেওয়া যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার করেন না আমি আওয়ামী লীগের দালাল, আমি দালাল মালাল না, আমি রাজনীতি করি না কোনো। কিন্তু প্রধানমন্ত্রী ধন্যবাদ 2টা কারণে। 1 নম্বর, উনি কওমি মাদ্রাসারে সম্মান দিয়া সনদের স্বীকৃতি দিছে, যখন ঠিক না? এর একটা প্রশংসা, ধন্যবাদ দিই। আর ফারুকের বাচ্চারা যে নমিনেশন দিয়া যে আবার টান্দা লেপ হচ্ছে নাস্তিক আত্মিকা, এর জন্য ধন্যবাদ দিয়া জানাই। যখন ঠিক কিনা? আর যখন ঠিক নেই,
কুইতে আইসে কথা মানুষ না ফিরফা বুঝলাম না। আমার ভাইরা এবার দেখুন লক্ষ্য করে তাইলে দিয়ে অবস্থায় যে আমার মাদ্রাসার মাসুম বাচ্চা বলি এই যে যা করলো যেরকম ঠিক কিনা, এখন হাফেজে কোরআন বাবার সামনে বসে সূরা ইয়াসিনের তিলাওয়াত যখন করবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুবহানাল্লাহ জোরে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলে কিরে আজরাইল গজবে ফেরেশতারা তোমরা লক্ষ্য করে দেখো আমার বান্দা বান্দি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু তার ছেলে হাফেজে কোরআন হইয়া 30 পারা কোরআন তার সিনার মধ্যে জমা করে বাবার মরণের সময় নৈরাশার ব্যর্থ না হইয়া তিলাওয়াতের শুরুতে আমি আল্লাহকে রহমানুর রহিম বলে ডাক দিয়েছে, আমার নবীকে ইয়াসিন বলে ডাক দিয়েছে। ও আজরাইল ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দার ছেলে এই হাফেজ কোরআনের তিলাওয়াতের বরকতে আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর গুনাহ তো মাফ করে দিলাম। শুধু তাই নয়, সন্তানের কোরআনের তিলাওয়াতের বরকতে আমি আল্লাহ আমার বান্দা বান্দির মৃত্যুর কষ্ট মরণের কষ্ট আমি আল্লাহ দূর করে দিলাম। এজন্য ইসলামী শিক্ষা, কোরআন শিক্ষা, ধর্মীয় শিক্ষা আমাদের জীবনের দরকার আছে কিনা নাই? জোরে আওয়াজ দেখুন, আছে কিনা নাই? কোরআন শিক্ষার দরকারটা কি ও মুসলমান? কোরআন শিক্ষার প্রয়োজনটা কি? দরকার অভাব নাই, প্রয়োজনের অভাব নাই। আজকে সময় কম, একটা দরকার দেখা দিয়ে যায়। কোরআন শিক্ষার প্রয়োজনটা কি? একটা প্রয়োজন দেখা দিয়ে যায়, যেই মুসলমানের মরণের পরে, যেই মুসলমানের ইন্তেকালের পরে তার ছেলে থাকা সত্ত্বেও 3টা ছেলে আছে, 2টা ছেলে আছে, একটা ছেলে তার আছে, কিন্তু তার মরণের পরে তার ছেলে থাকা সত্ত্বেও তার ছেলে তার জানাজার নামাজটা পড়াতে পারলো না। তার ছেলে তার কবরের পাশে দাঁড়াইয়া তার জন্য 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে পারলো না। এই লোকটাও তো পুরা কপাল, দুর্ভাগ্য। দুনিয়াতে কয়জন আছে? কি কন? কয়জন আছে? আপনার বাপ মারা গেছে, আপনার মা মারা গেছে, ইমাম সাহেব দাওয়াত করে আইনা, বড় হুজুর দাওয়াত করে আইনা, ফির সাহেব দাওয়াত করে আইনা, বল মাছের মাথা খাওয়াইয়া আর দেশি মুরগের রান খাওয়াইয়া মোটামুটির হাদিয়া দিয়া দোয়া চাওয়া। আমার বাবার লেখা দোয়া করেন 14 কোটি শুদ্ধা ব্যস্ত হইতো। এই দোয়া তো হাওলাত দোয়া। কি দোয়া? এই দোয়া কর্জা দোয়া। এই দোয়া কবুলের কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার ছেলে, আমার ফুট ল্যাংরা হোক কানা হোক, আমার ছেলে যখন আলেম হবে, আমার ছেলে যখন হাফেজে কোরআন হবে, আল্লাহ তার কাছ থেকে আমার জন্য দোয়া কর্জা নিতে হবে না, হাওলাত নিতে হবে না। যেরকম ঠিক কিনা? আর আমারও যদি যত টাকার বান্ডেল না আমার ফকরা দিয়া কন আমার লেখা দোয়া করেন। আর আমি যত তাদের মিলাদ বাম আছে, মিলাদ বাম টাইগার বাম সকল তা সহ মাইকা দোয়ারা দড়ি, 1 ফোঁটা ফানি শহর ফানি একটু কথা দা ফানি আইনে বেড়া দেখা দিতাম, বেটা বাহলে আমি কান্দা দিছি, ফানি আইতো না। আইব আইব, কিন্তু যখন আমার লাশের সামনে দাঁড়াবে, আমার ছেলে যখন আমার কবরের পাশে দাঁড়াবে, অটোমেটিক তার ভিতর থেকে আবেগের পানি, কান্নার পানি বের হয়ে আসবে। কেন? তার সাথে আমার রক্তের যোগাযোগ, তার সাথে আমার ব্লাডের কালেকশন। যেরকম ঠিক কিনা? আরে ওই সন্তান মতো বেহাইয়া নির্লজ্জ গুন্ডামি সন্তান আর কে আছে? যেই সন্তান বাবার লাশের সামনে জানাজার নামাজে নিয়ত বাইদা, আল্লাহু আকবার নিয়ত বাইদা 2টা ঠোঁট বন্ধ করে খাড়ি রয়েছে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। এই একটা দোয়া আমার ছেলে আমার মরণের পরে আমার লাশের সামনে দাঁড়াইয়া, এই একটা দোয়া আমার ছেলে আমাকে উপহার দিতে পারলো না। আমি কেমন বাবা, আমি কেমন সন্তান দুনিয়াতে রেখে গেলাম। আর হ্যাঁ, কেমন কুলাঙ্গা সন্তান, সে কেমন কুলাঙ্গা সন্তান আমার লাশের সামনে দাঁড়াইয়া সে আজকে আমাকে ধোঁকা দিচ্ছে, বাবার লাশকে ধোঁকা দিচ্ছে, মায়ের লাশকে ধোঁকা দিচ্ছে। যেরকম ঠিক না? সুতরাং অতরু শিক্ষা সন্তানকে দিয়া যান, অতরু শিক্ষা সন্তানকে দিয়া যান। অন্তত আমি মারা গেলে আমার ছেলে আমার জানাজার নামাজটা পড়াবে, অন্তত আমি মারা গেলে আমার ছেলেটা আমার জন্য দোয়া করতে পারবে। যেরকম ঠিক কিনা?
আরো যখন ডিগ্রি আপনার বিএ পাস ছেলে, ডিগ্রি পাস ছেলে, মাস্টার্স কমপ্লিট করছে, বেড়া সার্টিফিকেট জমাতে লাকিস বসছে, বেড়া অতলা সার্টিফিকেট, বেড়া এমন ডিগ্রি অর্জন করছে, কিন্তু দেখেন আপনি মরে গেলে গা জানাজা পড়ে তারবো, জানাজা পড়ে তারবো, এত জানাজা ভর্তি গিয়ে ঈদের নামাজ পড়ে নেব, কি পড়ে নেব? জানাজা ভর্তি গিয়া হ্যাঁ ঈদের নামাজটা পড়ে নেব। কারণ বাংলাদেশে এমন শিক্ষিত ডিগ্রিওয়ালা নাম করতে আপনার করে চিন্তা লাগবেন, শিক্ষিত বেড়া সার্টিফিকেট, বেড়া ডিগ্রির অভাব নাই, অতলা ডিগ্রি বেড়ার বড় নেতা 1 মাস পর্যন্ত রোজা রাখছে, তাকে ডাকা যখন ঈদ উল ফিতর চান্দা উঠছে আগে সন্ধ্যার সময়, বেড়াকে আমি দেশে গিয়ে ঈদ করুম, গাড়ি টান দিয়েছে ডাকাত টিকা, সারা রাত গাড়ি টান না গেছে গ্রামের বাড়িতে গেছে ঈদ করতো। সকালে ঈদগাহ মাঠে গিয়া বলে, ও ইমাম সাহেব লম্বা ওয়াজ করতেছেন, আজান দিয়ে এখনো দিলেন না। ঈদের নামাজ আজান আছে, আর ঈদের নামাজ আজান আছে, কথা কয় না। এমন আজান খোঁজে গেলে কি এর মধ্যে ইসলামী শিক্ষা নাই, এর মধ্যে কোরআন শিক্ষা নাই। সুতরাং অন্তত একটা ছেলেকে আব্দুল গনি ফজিলুন্নেসা হাফিজা মাদ্রাসায় ভর্তি করে দিয়া নিজের আখিরাতের পথটাকে সুগম করুন, আখিরাতের পথকে আপনি সহজ করুন। যখন ঠিক কিনা হাসর মাঠে বহু সন্তানকে দেখে বাপে ফলাইব সন্তান দেখা। সুতরাং সন্তানের এই কথা বলতে না পারে যে আমার বাপে আমার কোরআন শিক্ষা দিছে না, আমার বাপে আমার দিন শিক্ষা দিছে না, যেরকম ঠিক কিনা। আরো যেরকম দেখনি একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। দেড় ঘন্টা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এটা দুনিয়ার লাভটার কথা কইলাম, ফরকার লাভটা কিতা কইলাই, আখিরাতের লাভটা কিতা কইলি তেমনি। দুনিয়ার লাভটা কইলাম, ফরকার লাভটা কিতা কইলাই, ফরকারের লাভটা হইল আল্লাহ। এক হাদিস আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রথম বলবে লৌহে মাহফুজকে, হে লৌহে মাহফুজ, তোমার কাছে আমি আল্লাহ কোরআন জমা করছিলাম, আমার কোরআনটা কই, আমার ফেরত দাও। লৌহে মাহফুজ কইবে, আল্লাহ আমি বেয়াদবি মাফ চাই, এটা আমার কাছে নাই। জিবরাইল লয়ে গেছে গা, আল্লাহ ডাকবে জিবরাইলকে, ও জিবরাইল আমার কোরআন কই ফেরত দাও। জিবরাইল কইবে, আল্লাহ এটা আমার কাছে নাই, আমি দীর্ঘ 23 বছর সময় লাগাইয়া তোমার নবীর কাছে তোমার কোরআন শরীফ জমা করে দিয়েছিলাম। আল্লাহ ডাকবে হাসরের ময়দানে বিশ্ব নবীকে, নবী গাও আমার কোরআন কোথায়, আমাকে ফেরত দেন। রাসূল কইবে, আল্লাহ আমিও বেয়াদবি মাফ চাই, এটা আমার কাছে নাই। কি করছেন আল্লাহ? আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আরাফাতের ময়দানে 1.25 লক্ষ সাহাবীদের সামনে বিদায় হজ্জের ভাষণ দিয়া তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ আমি আমার উম্মতের কাছে তোমার কোরআন আমার সুন্নতকে আমি আমানত দিয়েছিলাম। আর জোরে কর না। আল্লাহ ডাকবে হাসরের ময়দানে উম্মতে মুহাম্মদীকে, উম্মতে মুহাম্মদী কোথায়? আসামের লাইনে গিয়ে দাঁড়াও। তখন দৌলতপুরের মুসলমান সহ আমরা সহ সারা দুনিয়ার উম্মতে মুহাম্মদীরে ফেরেশতারা ধরে ধরে খাড়া করবো। এই তুই উম্মতে মুহাম্মদীরে কহ, খাড়া দাঁড় করাইয়া ফেরেশতারা জাহান্নামে রশ্মি দিয়া এমনি পুলিশ যেমনি আসামি বাইন্দা করে ব্যান গাড়ি তুলে, পুলিশের ক্যাবিনে বেনো বাইন্দা জাহান্নামে কিনারাতে খাড়া করব উম্মতে মুহাম্মদীরে। আর রাসূল দেখবে যেমনি আমার উম্মতে বাইন্দা খাড়া করছে জাহান্নামে কিনারে নিয়া, আমানতের হিসাব দিয়া একটা উম্মত জান্নাতে যাওয়া সম্ভব নয়। প্রভু প্রভু আমার উম্মতকে জাহান্নামের দিকে নেওয়ার আগে আল্লাহ আমাকে একটু সময় দেন।
কি করবেন? আল্লাহ আমি আদম নবীর দরবারে যাব, জান সময় দিলাম। এমনি আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে একটা দরুদ দিয়া আদম পয়গম্বরের কাছে গিয়া বলবে, আদম নবী গো, তাকায়া দেখুন না হাসরের ময়দানে কি করুণ পরিস্থিতি। এই যে আসামির লাইনে দাঁড়িয়ে আছে সকল মানুষ, এই সবগুলি আপনার সন্তান, আপনি এদের পিতা, ওরা আমার উম্মত, আমি এদের নবী। পিতার সামনে সন্তান জাহান্নামে গেলে পিতার মান ক্ষুণ্ণ হয়ে যাবে, নবীর সামনে উম্মত জাহান্নামে গেলে নবীর মান ক্ষুণ্ণ হয়ে যাবে। সাল্লাল্লাহু আল্লাহ দরবারে যাই, আপনি গিয়া বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে মাফ করে দাও। আমি গিয়া বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ হলো বিচারক, আমরা দুজন উকিল, উম্মত হইল আসামি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আদম পয়গম্বর তখন ডেকে বলবে, বিশ্ব নবী গো, না আমার ভয় লাগে, আমি পারবো না, আমার ভয় লাগে, আমি পারবো না, আমার ভয় লাগে। শুধু আদম পয়গম্বর কেন, সকল নবীরা বলবে আল্লাহ নাফসি নাফসি, আমারে বাঁচাও, উম্মতের দরকার নাই, আমাকে বাঁচাও। সকল ফিসাবরা বলবে আল্লাহ মুরিদের দরকার নাই, আমাকে বাঁচাও। যেরকম ঠিক কিনা? আরো জোরে বলুন না ঠিক কিনা? এমনি আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন তখন লেগে বলবে, প্রভু গো, আদম বাবা হইয়া তার সন্তানের দায়িত্ব ছেড়ে দিয়েছে, পারলাম না গো, আমি নবী হইয়া আমি আমার উম্মতের দায়িত্ব ছেড়ে দিতে। ও প্রভু, আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও, আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলবে, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, মাথা ওঠান, কাইলে আল্লাহ আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ আপনার উম্মতের বেলায় আমি আমার কোরআন শরীফের হাতে দায়িত্ব ছেড়ে দিয়েছি। মেহমান আসেনি? আটটা জমাত হইব, আটটা তো বাজতেছে না কিতা, আর 10 মিনিট আছে, ছেড়ে দিলাম। আচ্ছা, কথাটা বুঝতে সারি আমার ভাইরা। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী গো, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আপনার উম্মতের বেলায় আমি আল্লাহ আমি আমার কোরআন শরীফের হাতে দায়িত্ব ছেড়ে দিলাম। কোরআন যার জন্য দরখাস্ত করবে, আমার কোরআন যার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলুন না। হাসরের কঠিন ময়দানে কোরআন শরীফ যুবকের স্বরূপ ধারণ করে হাসরের ময়দানে দুনিয়াতে কোরআনের তিলাওয়াতকারী, তিলাওয়াত শ্রবণকারী, এই সমস্ত দ্বীনি মাদ্রাসা যারা একটা ছাত্র ভর্তি করাইয়া, একটা ছাত্র লজিং দিয়া, তারপরে জানে মালে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়া সাহায্য সহযোগিতা করেছে, ওরা সবাই হলো কোরআনওয়ালা। যারা ঠিক কিনা? এই সমস্ত লোকের জন্য কোরআন শরীফ আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে, রাব্বুল আলামিন আল্লাহ এই লোকগুলি কিয়ামতের ময়দানে আমার সাহায্য করছে, আজকে হাসরের ময়দানে তাদের জন্য আমি তোমার দরবারে জান্নাতের দরখাস্ত করলাম। আল্লাহ তখন বলবে, সব দিয়ে আসামি, নিম্নে ভাষ্য করে মামলা আছে, নিম্নে ভাষ্য করে মামলা আছে। কোরআন শরীফ আল্লাহর সাথে জেরা করবে উকিলের মতন, আল্লাহ তাইলে তুমি আমারও অস্বীকার করো, আমি তোমার কালাম না। আল্লাহ বলবে, তুমি যে আমার কালাম, এটা কি অস্বীকার করা যায়? যাও, তোমার দরখাস্ত মঞ্জুর করলাম, তাদের জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এটা হইল ফরকালা ফায়দা। যখন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলের তৌফিক দান করুন, আমরা যেন জীবনের সর্বহালতে আল্লাহ হুকুম নবীর তরিকায় হযরত সাহাবাই কেরামের আদর্শে আদর্শিত হইয়া ইসলাম ঈমান আমল মজবুত করে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক আমাদের সকলে আল্লাহ দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।